দিতে পারে? আরে বাজারে পাওয়া যায় 100 শ্রেষ্ঠ মনীষী একটা বই লিখেছেন, অন্য ধর্মের মানুষ অনেকের নাম লিখেছেন সিরিয়ালে, কিন্তু ওনারাই ওনাদের জ্ঞান দিয়ে 1 নম্বরে যার নামটুকু বসিয়েছেন তিনি আপনার আমার নবী রহমাতুল লিল। মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ 100 সব দিকে পারফেক্ট নয়, কিন্তু একমাত্র আপনার আমার নবী যাকে আল্লাহ উসওয়াতুন হাসানা দান করে সর্বদিকে পারফেক্ট বানিয়ে দিয়েছেন। কেউ স্বামী হিসেবে ভালো, সন্তান হিসেবে ভালো না, কেউ সন্তান হিসেবে ভালো, স্বামী হিসেবে ভালো না, কিন্তু আপনার আমার নবী দেখেন স্বামী হিসেবেও নবীর মতো স্বামী নাই, সন্তান হিসেবে নবীর মতো সন্তান নাই, বাবা হিসেবে নবীর মতো বাবা নাই, ইমাম হিসেবে নবীর মতো ইমাম নাই। সর্বদিকে আল্লাহ তাআলা আপনাকে আপনার আমার নবীকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। আজকের এই মজলিস থেকে জানান দিতে চাই, ভারতের মুম্বাই অভিমুখী লক্ষ লক্ষ মুসলমানের রওনা। ওনারা প্রথমে রওনা দেয় নাই আইনগত নিয়মে যা করার সে আইনকে শ্রদ্ধা রেখে কাজ করেছে, রিপ্লাই পাচ্ছে না বলে এখন নবীর শান মান ইজ্জতের খাতিরে মুম্বাইয়ের দিকে রওনা দিয়েছে। আর একটা কথা মনে রাখবেন, মুসলমান সেই জাতি যে জাতি নবীর বেলা আসলে, আল্লাহর কথা আসলে, কোরআনের কথা আসলে, ইসলামের কথা আসলে নিজের পরিবারের কথা ভাবে না, সন্তানের কথা ভাবে না, স্ত্রীর কথা ভাবে না, এমনকি নিজের জানের কথাও ভাবে না। 2 হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? আমরা নিজের হাসি মুখে ইসলামের জন্য, আল্লাহর নামের জন্য, নবীর শানের জন্য, কোরআনের জন্য হাসি মুখে জান দিতে কোন কোন মুসলমান প্রস্তুত আছো? 2 হাত তুলে দেখাও, 2 হাত তুলে দেখাও। বেয়াদবি সহ্য আর মায়ার কথা যদি বলো, মুসলমানের মতো মায়া দেখানেওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। কারণ মুসলমানদের নবী শিক্ষা দিয়েছে নিজের ধর্ম পালন করো, অন্যের ধর্মকে সম্মান করো, এটাই ইসলাম। মুসলমানদের নবী শিক্ষা দিয়েছেন, ওরে আমার উম্মত, কখনো যদি ঘরে ভালো কোনো রান্না হয় প্রতিবেশীকে দেওয়া ছাড়া খেও না। যদি প্রতিবেশী ক্ষুধার্ত থাকে তুমি পেট ভরে খাও। আমি মুস্তাফা বলে দিলাম, তুমি এখনো মুমিন হতে পারো নাই, এখনো মুমিন হতে পারো নাই, এখনো মুমিন হতে পারো নাই। যে ইসলাম নিজের চিন্তার চাইতে পরের চিন্তা করা শিখায়, এটার নামই হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? তো যারা এই কথা বলেছে আপনার আমার নবীকে নিয়ে, নিজেরাই নিজেদের জায়গায় নিজেদের পায়ে কোরাল মারার জন্য প্রস্তুতি নিয়েছে। বিচার উপর থেকে আসবে, রব্বুল আলামিনের দরবার থেকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা চুপচাপ ভদ্র, কিন্তু সেতলে বদরে 313 জন ছিল মাত্র। তো পছন্দ কেউ করে না, কারণ কখনো শান্তি আনে। তবে আপনারা আমাদেরকে ঘুষা মারবেন, লাথি মারবেন, গুতাবেন, তখন সব সময় চুপ করে থাকবো, তাও তো হতে পারে। আর মুসলমানরা এতটুক তো অবকাশ দিয়েছে, যা বলার আমারে নিয়ে বল, যা বলার আচ্ছা আমার বাপরে নিয়েও বল, মাইনা নিলাম। কিন্তু খবরদার আমাদের আল্লাহ নবী ইসলাম কোরআন নিয়ে কথা বলা যাবে, কারণ বাবার সাথে আমাদের রক্তের সম্পর্ক, ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক, বউয়ের সাথে আমাদের মহাব্বতের সম্পর্ক, স্বামীর সাথে আমাদের মহাব্বতের সম্পর্ক, আল্লাহর সাথে, নবীর সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে আমাদের ঈমানের সম্পর্ক। ঠিক কিনা? ঈমান নিয়ে আমরা সার দিতে রাজি, দরকার হলে যাবে যাবে, আরে কাল না হয় পরশু মরতে তো হবে, 1 সপ্তাহ পরে মরতে তো হবে। আর আজকেও যদি মরতে হয়, সে মরাটা যদি ইসলামের জন্য হয়, আল্লাহর জন্য হয়, নবীর জন্য হয়, এর চাইতে বড় সৌভাগ্য মুসলমানদের আর কিচ্ছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার এখন মন চাচ্ছে আপনাদের সাথে নিয়ে তাদের সাথে এক হয়ে রওনা দিতে। সুযোগ থাকলে আমরাও যাইতাম, যাইতে পারি না, কি হয়েছে, আওয়াজ তো পৌঁছাই দিব ইনশাআল্লাহ। হতে পারে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কোনো সম্পর্ক নাই, হতে পারে ইন্ডিয়ার মানুষের সাথে পাকিস্তানের মানুষের সম্পর্ক নাই, হতে পারে পাকিস্তানের সাথে আমেরিকানদের কোনো সম্পর্ক নাই। দেশভিত্তিক মানুষ আলাদা হতে পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, মুসলমান সেটা আমেরিকার হোক, মুসলমান সেটা দুবাইয়ের হোক, মুসলমান সেটা আফ্রিকার হোক, মুসলমান সেটা বাংলাদেশের হোক, মুসলমানদের পরিচয় একটাই, মুসলমান মুসলমান ভাই ভাই। কথা বলেন ঠিক কিনা? দেশ দিয়ে আমাদেরকে আলাদা করার কোনো সুযোগ, দেশের জন্য যখন
করব তখন আমি বাংলাদেশি হয়ে করব, আপনি ইন্ডিয়ান হয়ে করবেন, উনি পাকিস্তানি হয়ে করবে। কিন্তু ইসলামের যখন কথা আসবে তখন বাংলাদেশি কারা চিনবো না, ইন্ডিয়ান কারা চিনবো না, দুবাইওয়ালা চিনবো না, আমেরিকাওয়ালা চিনবো না। আমরা সবাই রবের বান্দা, নবী মুস্তাফার উম্মত, মুসলমান হয়ে কাজ করব, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে ঈমানের জজবা নিয়ে চলার তৌফিক দান করুক। আবারও বলছি, যিনি কথাটা বলেছেন এটা ওনার একক দোষ, কারণ আমার মন বলে উনি এখনো পাক্কা হিন্দু হতে পারে। কারণ পাক্কা হিন্দু যারা সত্যিকার, ওনাদেরকে দেখেছি, ওনাদের জবানে শুনেছি, কিংবা ভিডিও বার্তায় দেখেছি, ওনারা অন্যদেরকে শ্রদ্ধা করে কথা বলে। নবী রহমাতুল্লিল আলামিনের ব্যাপারে ওনারা সুন্দর সুন্দর কথা বলেছে। তেরা মেরা রিশতা কিয়া, তেরা মেরা রিশতা কিয়া, তেরা মেরা রিশতা কিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। কিছুদিন পরে আমাদের হিন্দুর ভাইদের পূজা আছে না নাই? করতে পারে কি পারে না? কেউ যদি আইসা বাঁধা দেয় মুসলমানে ওনাদের পক্ষ হয়ে দাঁড়ায় কি দাঁড়ায় না? এটা হচ্ছে সম্প্রীতির বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? যার যার ধর্ম সে পালন করবে, যার যার কবরে সে যাবে, যার যার হাসর তার, যার যার হিসাব তার। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে অন্যের ধর্মকে সম্মান করো, নিজের ধর্ম পালন করো। নিজে যদি খাও, 10 জন মানুষ থাকে, 10 জন মানুষে ভাগ বটারা করে খাও, এটাই আল্লাহ পছন্দ করে, ঠিক কিনা?